হোয়াট ইফ, যার অর্থ হচ্ছে কি হতো যদি। কি হতো যদি আমি বাসটি মিস করতাম? কি হতো যদি আমায় কেউ দেখে ফেলতো? কি হতো যদি আমি সমস্যাটি না বুঝতাম? কি হতো যদি আমাদের ভ্রমণকালে বৃষ্টি হতো? কি হতো যদি আমি কাজটি সম্পূর্ণ না করতে পারতাম? এই কি হতো যদি দিয়ে আমরা হরহামেশা অনেক কথা ব্যবহার করি। তো কি হতো যদি এমন সব প্রশ্ন বা সম্ভাব্য প্রশ্ন আমরা কিভাবে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেটিং করব সেটাই শিখে নেব। আমরা একটা স্ট্রাকচারকে ব্যবহার করে খুব সহজেই কি হতো যদি দিয়ে এগুলোকে ট্রান্সলেটিং করতে পারি। স্ট্রাকচারটি হচ্ছে এমন: হোয়াট ইফ, এরপরে সাবজেক্ট, তারপর একটা ভার্ব। আমরা এই স্ট্রাকচারকে বোঝার জন্য কিছু এক্সাম্পল খেয়াল করব। কি হতো যদি আমি বাসটি মিস করতাম? হোয়াট ইফ আই মিস দ্য বাস? কি হতো যদি আমায় কেউ দেখে ফেলতো? হোয়াট ইফ সামন স মি? কি হতো যদি আমি সমস্যাটি না বুঝতাম? হোয়াট ইফ আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম? কি হবে যদি আমাদের ভ্রমণকালে বৃষ্টি হয়? হোয়াট ইফ ইট রেইনস হোয়াইল উই আর ট্রাভেলিং? কি হতো যদি আমি কাজটি সম্পূর্ণ না করতে পারতাম বা না পারতাম? হোয়াট ইফ আই ডিডন্ট কমপ্লিট দ্য টাস্ক? কি হতো যদি দিয়ে আমরা হাজারো বাক্য তৈরি করতে পারবো এই ছোট্ট একটা স্ট্রাকচারকে ঘিরে। ইংরেজিতে কথা বলার জন্য, শেখার জন্য কোনো জাদুমন্ত্র প্রয়োজন পড়ে না। ছোট্ট কিছু ফর্মুলা আর অ্যাপ্লাই করার টেকনিক জানলেই খুব সহজেই ইংরেজিতে কথা বলা যায় অনর্গল। আশা করি এই রুলস নাম্বার 13 বুঝে গিয়েছেন। ইটস হাই টাইম, যার অর্থ হচ্ছে ইহাই উপযুক্ত সময়। এটাই প্রস্তুতি গ্রহণ করার উপযুক্ত সময়। এই সমস্যাটিকে সমাধান করার ইহাই উপযুক্ত সময়। ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়। তোমার ক্যারিয়ার গড়ার এখনই উপযুক্ত সময়। এই ইহাই উপযুক্ত সময় বা এখনই সময় দিয়ে যখন আমরা বাংলা বাক্যগুলো থেকে ইংরেজিতে ট্রান্সলেটিং করব, তখন আমরা ইটস হাই টাইম ব্যবহার করব। অর্থাৎ একটি স্ট্রাকচারকে ফলো করে আমরা ট্রান্সলেটিং গুলো করে ফেলবো খুব ইজিলি। স্ট্রাকচারটি হচ্ছে এমন: ইটস হাই টাইম টু প্রথমে ব্যবহার করতে হবে। এরপর আমরা একটা ভার্ব নেব, এরপর একটা এক্সটেনশন। যেমন কিছু এক্সাম্পল দিয়ে আমরা বিষয়গুলো বুঝে নেওয়ার চেষ্টা করি। এটাই প্রস্তুতি গ্রহণ এর উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু টেক প্রিপারেশন। এই সমস্যাটিকে সমাধান করার ইহাই উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু সলভ দিস প্রবলেম। ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু লার্ন ইংলিশ। তোমার ক্যারিয়ার গড়ার এখনই উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু বিল্ড ইউর ক্যারিয়ার। অর্থাৎ এই স্ট্রাকচারটি দিয়ে আমরা দেখেন কত সহজেই ইহাই উপযুক্ত সময় দিয়ে বাংলা বাক্যগুলোকে খুব সহজেই সিম্পলি ওয়েতে আমরা ট্রান্সলেটিং করতে পারলাম। তো ইহাই উপযুক্ত সময়, এই কথাগুলোই কিন্তু শেষ না। আরও অনেক কথা রয়েছে, ওগুলো আপনি রিসার্চ করে বের করেন আর সেগুলোকে ট্রান্সলেটিং করবেন আমার দেখানো এই ছোট্ট একটা স্ট্রাকচারকে ঘিরেই। তাহলে স্মার্টলি ট্রান্সলেটিং হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাভিং আ হার্ড টাইম, যার অর্থ হচ্ছে কঠিন মনে হওয়া। তোমার সাথে সময় কাটানো আমার জন্য কঠিন মনে হচ্ছে। তোমার সাথে বিষয়টি ব্যাখ্যা করা আমার জন্য কঠিন মনে হচ্ছে। সঠিক উত্তরটি খুঁজে পাওয়া আমার জন্য কঠিন মনে হচ্ছে। এই কঠিন মনে হচ্ছে বা কঠিন মনে হওয়া এমন কিছু কথা যখন আমরা বাংলা বাক্য থেকে ইংরেজিতে ট্রান্সলেটিং করব, তখন আমরা প্রথমে ব্যবহার করব সাবজেক্ট, এরপরে হ্যাভিং আ হার্ড টাইম, এরপরে ভার্ব ব্যবহার করব। অবশ্যই সে ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। কেননা এই বাক্যগুলো কন্টিনিউয়াস ফর্মে থাকবে তাই। এরপরে রয়েছে একটা এক্সটেনশন। এক্সটেনশন ব্যবহার করে আমরা বাক্যগুলোকে শেষ করব। তাহলে কঠিন মনে হওয়া দিয়ে আমরা কিছু বাক্য এক্সাম্পল দেখে নেই। যেমন, তোমার সাথে সময় কাটানো আমার জন্য কঠিন মনে হচ্ছে। I'm having a hard time spending with you. তোমার সাথে বিষয়টি ব্যাখ্যা করা আমার জন্য কঠিন মনে হচ্ছে। I'm having a hard time explaining the issue. সঠিক উত্তরটি খুঁজে পাওয়া আমার জন্য কঠিন মনে হচ্ছে। I'm having a hard time finding the right answer. অর্থাৎ এই বাক্যগুলোতে কমন একটা কথা রয়েছে, সেটা হচ্ছে কঠিন মনে হওয়া। আর কঠিন মনে হওয়া দিয়ে বাক্য তৈরি করতে হলেই আমাদেরকে প্রথমেই কি করতে হবে? একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে। এরপরে আমরা হ্যাভিং আ হার্ড টাইম ব্যবহার করব। এরপরে যে ভার্বটা আসবে সেটার সাথে আইএনজি যুক্ত করে আমরা একটা এক্সটেনশন ব্যবহার করলেই খুব সহজে সিম্পলি ওয়েতে
বাংলা থেকে ইংরেজিতে বাক্যটি ট্রান্সলেটিং হয়ে যাবে। তো আসলে ইংরেজিতে কথা বলার জন্য জাদুমন্ত্র কোনো কিছুর প্রয়োজন পড়ে না। ছোটখাটো কিছু ট্রিক্স যদি আপনার মাথায় থাকে এবং সেগুলোকে যদি সঠিকভাবে এপ্লাই করতে পারেন, ইনশাআল্লাহ ইংরেজি শেখার যাত্রাটা খুব সহজ মনে হবে। যদি আপনি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন মোস্ট ওয়েলকাম জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।